হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো দেখতে থাকুন আমার ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। সারাদিন আমি কি কি কাজ করি, কি কি রান্না বান্না করি, এগুলোই দেখাবো আজকে। তো দেখতে থাকুন। এখানে এক ফাঁকে হচ্ছে রান্না করতেছি, আর একদিকে হচ্ছে আমি লাল আটা রুটি ভাজবো। সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। এখানে দেখা যাচ্ছে আমি এক পাশে রুটি ভাজতেছি আর এক পাশে আমি রান্না করব, মানে দুই হাত দিয়ে করতেছি কাজটা। হচ্ছে এখানে দেখেন, আসলে লাল আটা রুটিটা খেতে মজা না হলে কিন্তু এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার আছে, যার কারণে এটা আমি রাত্রেবেলা খাই। লাল আটা রুটি বানাতে একটু কষ্ট হয় এটা, দেখেন, যেহেতু ময়দার মতো না। সুন্দর করে এটা আমি ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে ভাজি, যে বাঁধাকপি আলু একসাথে ভেজে নিয়েছি আমি, যেটা রুটির সাথে খাবো রাতের বেলা। আসলে রুটি বানানো তো অনেকটা ঝামেলার কাজ, একজনে এটা আসলে কষ্টকর করা, কিন্তু কী করব, করার তো উপায় নাই। যেহেতু একজন মানুষ একজনকে করতে হয়, হেল্প করার কেউ নাই, নিজের কাজ নিজেই করে নিতে হয় সব সময়। আর মানুষ তো কম, 5-6টা ভাজি করলে হয়ে যায়। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে রুটিটা আমার। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি এখানে। আর একদিকে হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। একটু করে হালকা হালকা করে ফেটে দিতে হবে আলুগুলা। এই দেশি আলুটা আমার কাছে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। এটা রান্না বলেন, ভাজি বলেন, এটা দিয়ে আলু ঘাটি বলেন, কোনোটাই কিন্তু মজা কম হয় না। যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এই আলুটা আমার কাছে বেশ ভালোই লাগে। দেখেন এদিকে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা দিই নাই আমি এখানে, শুধুমাত্র পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়ে রান্না করব। দেখেন আগে মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মাছটা ছিল হচ্ছে একদম তরতাজা নদীর মাছ, চাষের মাছ না। এটা কি ছিল হচ্ছে কাপ্তাই থেকে আনা, একদম কাপ্তাই নদীর মাছ। অনেক মজা ছিল মাছটা খেতে। সুন্দর করে আমি ভেঙে দিচ্ছি। এটা চাইলে আমি আগে কেটে নিতে পারতাম, কিন্তু সেটা করিনি, যেহেতু ফ্রিজে ছিল, শক্ত ছিল, কষাইলে অনেকটাই ভেঙে যাবে, যার কারণে আমি এভাবে দিয়েছি। এর সাথে হচ্ছে কষানোর পরে এখানে আমি পটল আর সজনা ডাঁটা দিয়ে একসাথে মাছের মাথা রান্না করব। তারপরে কিছুক্ষণ পরে দিব হচ্ছে সিদ্ধ করে সেই পেটে রাখা আলুটা, এই যে একসাথে দিয়ে দিচ্ছি আমি। সুন্দর করে কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পরে তারপরে এখানে এই যে দেখেন, বেশি জল কিন্তু দিব না, পরিমাণ মতো জল, বেশি জল না, যেহেতু ঘরে এখন মানুষজন আমরা কম আছি, অল্প জলে রান্না করব এটা। এই যে একটু আগে বললাম আলু, এই আলুটা আমার কাছে রান্না করলে, ভাজি করলে, ডাল করলে অসাধারণ লাগে। তবে এই আলুটা বেশিরভাগ এই সিজনে পাওয়া যায়, সারা বছর তো আমরা কোলেস্ট্রলে রাখতে পারি না। বাজারে এই সময়টাতে বেশি কিন্তু পাওয়া যায়, চৈত্র বৈশাখ মাসে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই আলুটা। এর পরবর্তীতে দেখা যায় যে বাজারে তেমন একটা খুঁজলে পাওয়া যায় না। ওই যে বড় বড় মোটা মোটা আলু, এগুলি পাওয়া যায় সারা বছর, কিন্তু দেশি আলুটা খুব একটা পাওয়া যায় না, আর বেশি দিনও কিন্তু রাখাও যায় না এই আলুটা। দেখেন কি সুন্দর একটা কালার আসছে তরকারিতে, অসাধারণ হয়েছে। যেহেতু এটা আমি সরষের তেল দিয়ে রান্না করতেছি, সয়াবিন তেল না। সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তরকারির। অসাধারণ গ্রান আসতেছে। আর সাথে যদি হতো ধনিয়া পাতা, তাহলে তার কথাই ছিল না। এখন ধনিয়া পাতাও কিন্তু বাজারে পাওয়া যায় না খুব বেশি একটা। আমার রান্না শেষ করে এখন আমি খেতে বসছি। আমার খাবারটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আমি খাই। এই যে স্টিলের প্লেটে, যে প্লেটটা আমি এখনও ফেলতে পারি না, এটা আমার শাশুড়ি মায়ের দেয়া প্লেট। এই একটা স্মৃতি, যেটা আমি সবসময় এটা করে খেয়ে থাকি ভাত। দেখেন খেতে কিন্তু অসাধারণ মজা লাগতেছে।
আর মাছটা ফ্রেশ ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই বলবেন। টাটা, বাই বাই।